আসসালামু আলাইকুম। এই কৃষিকাজটি এমন একটি পেশা যার মূল্যায়ন খুব কম করে মানুষ। আপনাদের মনে আছে করোনাকালীন সময়ের কথা, যখন আপনারা ছিলেন ঘরে আবদ্ধ করোনার ভয়ে? তখনও এই কৃষকেরাই মাঠে ছিল। কেন ছিল জানেন? দেশের অর্থনীতি ও আপনাদের পরিবার ও আপনাদের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য। তারা কখনো পিছু পা হয়নি। আজ আলুর দাম কম দেখে যারা হাসছেন, যারা আনন্দ করছেন সবজির দাম কম বলে, তারা কি একটিবারও ভেবে দেখেছেন আপনারা আলু খাচ্ছেন না, খাচ্ছেন কৃষকের রক্ত? সেই কৃষকটির কথা একবার মনে করে দেখুন, যে ঋণ করে 5 বিঘা জমিতে আলু লাগিয়েছিল, আজ তার কি অবস্থা? এই কৃষকটির কথা মনে করে দেখুন, যে ঋণ করে ভুট্টা চাষ করেছে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ভুট্টাগুলোর এই অবস্থা। এখন ভুট্টাটা ভাঙলে কিছু কিছু ভুট্টা কাঁচা আছে, এগুলো নষ্ট হয়ে যাবে, এবং যদি দেরিতে ভাঙে এই কাঁচাগুলোকে পাকার জন্য, তাহলে এই পানিতে পড়ে আছে যে ভুট্টাগুলো, সেগুলোর গাছ হয়ে যাবে। আসলে কৃষক করবেটা কি? কৃষক করবেটা কি? আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে করজোড়ে অনুরোধ করছি, এই কৃষকদের তালিকা তৈরি করে এই কৃষকদের ভর্তুকি দেওয়া হোক। এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন তাদের কাছে একটা অনুরোধ করছি, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সেই মন্ত্রণালয়ের লোকদের দেখার মতো সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই কৃষিকাজটি এমন একটি পেশা যার মূল্যায়ন খুব কম করে মানুষ। আপনাদের মনে আছে করোনাকালীন সময়ের কথা, যখন আপনারা ছিলেন ঘরে আবদ্ধ করোনার ভয়ে? তখনও এই কৃষকেরাই মাঠে ছিল। কেন ছিল জানেন? দেশের অর্থনীতি ও আপনাদের পরিবার ও আপনাদের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য। তারা কখনো পিছু পা হয়নি। আজ আলুর দাম কম দেখে যারা হাসছেন, যারা আনন্দ করছেন সবজির দাম কম বলে, তারা কি একটিবারও ভেবে দেখেছেন আপনারা আলু খাচ্ছেন না, খাচ্ছেন কৃষকের রক্ত? সেই কৃষকটির কথা একবার মনে করে দেখুন, যে ঋণ করে 5 বিঘা জমিতে আলু লাগিয়েছিল, আজ তার কি অবস্থা? এই কৃষকটির কথা মনে করে দেখুন, যে ঋণ করে ভুট্টা চাষ করেছে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ভুট্টাগুলোর এই অবস্থা। এখন ভুট্টাটা ভাঙলে কিছু কিছু ভুট্টা কাঁচা আছে, এগুলো নষ্ট হয়ে যাবে, এবং যদি দেরিতে ভাঙে এই কাঁচাগুলোকে পাকার জন্য, তাহলে এই পানিতে পড়ে আছে যে ভুট্টাগুলো, সেগুলোর গাছ হয়ে যাবে। আসলে কৃষক করবেটা কি? কৃষক করবেটা কি? আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে করজোড়ে অনুরোধ করছি, এই কৃষকদের তালিকা তৈরি করে এই কৃষকদের ভর্তুকি দেওয়া।